করলেন, তাও বোনের কারণে। ঘোষণা আছে মোহাম্মদ ইবনে আরবি, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর আবু বকরের মাথা যে আনতে পারবে তাকে 100 পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার নেওয়ার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বের হয়েছে, মোহাম্মদকে হত্যা করবে তার মাথা নিয়ে। পথে যে এক সাহাবীর সাথে দেখা হয়েছে, ঘরে যাও ওমর, যাচ্ছি মোহাম্মদের মাথা আনতে। তুমি মোহাম্মদের মাথা আনতে যাইতেছো, বনু হাশিম তোমার ছাড়বে? তো হযরত আবু বকর হযরত উমর ফারুক কি বলতেছেন, মনে হয় যে তুমি মুসলমান হয়েছো, তুমি সাহাবী হয়েছো, আচ্ছা তোমাকে আগে সাইজ করে। তখন এই সাহাবী তিনি তরবারি বের করছেন, আচ্ছা ঠিক আছে তোর সাথে হবে। এক পর্যায়ে সাহাবী বলতেছেন, তোর আগে নিজের ঘরের খবর নেই। তার মানে তোর ঘরে তো তোর বোন বগিন পৌঁছে মুসলমান হয়েছে, তখন ওকে বাদ দিয়ে এবার বোন বগিন বলতে সাইজ করার জন্য বেরোছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের কাছে পাশে যে যখন তার আওয়াজ শুনছে, ওই সময় তারা প্রাইভেট কোরআন শিক্ষা করতেছে। অত ভয়াবহ অবস্থার মধ্যে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়, এমন অবস্থাও গোপনে কোরআন শিখাইতেছে। যখন ওমর ফারুকের গলার আওয়াজ শুনছে, ওই মুআল্লিম তিনি পলাইছে, ওই কোরআন শিক্ষা রেখে। ওমর ফারুক তার বগিন বোনাইকে আগে ধরেছে, তাকে মারতেছে। তার বোন যখন তাকে বাধা দিতে গেছে, তার বোনকে মারছে, বোন পড়ে গেছে, আবার উঠছে। এরপর বলে যে হে ওমর, আমি মুসলমান হয়ে গেছি, তোর যা ইচ্ছে তাই করতে পারিস। এই আওয়াজ শোনার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে তাই হলেন। তখন জিজ্ঞাসা করতেছেন, একটু নরম হয়েছে, তোমরা কি পড়তেছিলে? কোরআন পড়তেছিলাম। তো আমাকে একটু দাও দেখি একটু কোরআন। বলে না, তুমি নাপাক, গোসল করা লাগবে, নাপাকের হাতে কোরআন দেওয়া যায় না। তো গোসল করে এসে যখন সূরা তাহার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছেন, সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে কুফরের অন্ধকার দূর হয়ে হেদায়েতের আলো ঢুকে গেছে। এখন তার মনের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেছে, আমাকে তো মুহাম্মাদের কাছে যেতে হবে। যখন এই কথা বলেছেন, ওই যে মুআল্লিম আত্মগোপন করেছিল তিনি বের হয়ে আসেন, বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশুল মাওলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইকিদিল ইসলাম বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, দুই ওমরের যাকে তোমার পছন্দ তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। দুই ওমর, একটি ওমর ইবনে খাত্তাব, আর এক ওমর কিনা আবু জাহাল, তার নাম কিন্তু ওমর, তবে ওমর ইবনে হিশাম। ওমর ইবনে হিশাম, হিশামের ছেলে ওমর, আর এই ওমর খাত্তাবের ছেলে ওমর ইবনে খাত্তাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ওমরকে টার্গেট করে দোয়া করতেছে, আল্লাহ এই দুই ওমর মধ্যে যাকে তোমার পছন্দ, যাকে তুমি চাও তাদের ইসলামকে শক্তিশালী করো। অর্থাৎ দুই ওমরকে মধ্যে যে কোনো এক ওমরকে আমার দিয়ে দাও, যেটা আমার গোলাম হয়ে যায়। তো মনে হইতেছে তোমার পক্ষে নবীজি দোয়া করে। সুবহানাল্লাহ। নবীজি কোথায়? চলো নিয়ে যান। তো ভাইয়ের আমার, এর পিছনে তার বোন ফাতেমা ইবনে খাত্তাব, খাত্তাবের মেয়ে ফাতেমা, ওমর ফারুকের বোন, তার ভূমিকা। তো পৃথিবীর যত সফল মহিলা আছে তার পিছনে কি আছে? মেয়ে আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ পিছনে কে? তার মা। যেমন মা ওইরকম বাচ্চা সাপ, ওইরকম মা বানাইতে গেলে কি লাগবে? কোরআনের সংস্পর্শে মাদ্রাসা লাগবে। কথা ঠিক বললাম না? মাশাআল্লাহ। এই করোনার মধ্যে, এই 4-5 বছরের মধ্যে, শুধু করোনা না, মহিলা মাঝে কি পরিমাণ যে হয়েছে আমাদের যশোর শহরে,
অনেকগুলি মহিলা মাদ্রাসা হয়েছে, কোন জায়গায় ছাত্রীদের জায়গা নেই, ঠাই ঠাই নেই। আগে তো শুধু গরিবদের মেয়েরা পড়তো, এখন কোটিপতি লাখপতি এবং যারা শিক্ষিত তাদের মেয়ে, এমনকি সেনাবাহিনীর মধ্যে কর্নেল মেজর, এদের ব্রিগেডিয়ার, এদের মেয়েরা পয়লা মজা পড়ছে। এবং বড় বড় রাজনীতিবিদ, শহরের সেরা রাজনীতিবিদ, ক্ষমতায়, তাদের মেয়েরাও মাদ্রাসায় পড়তেছে, হাফেজে কোরআন হচ্ছে। তো এরানি মাদ্রাসায় মেয়েরা, তো মেয়েরা যখন মাদ্রাসায় পড়বে কোরআনের ছোঁয়া পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সুন্নাতের ছোঁয়া পাবে, এরা প্রকৃত মা হবে, প্রকৃত মানুষ হবে। কারণ মা যদি সুন্দর হয়, মা যদি মদিনা মক্কা হয়, ওই ছেলে যত স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, এই মায়ের কাছ থেকে এই ছেলেকে দেখলে বোঝা যাবে না যে সেই কলেজের ছেলে না মাদ্রাসার ছেলে। একটা কলেজের ছেলে 100 বারের ঊর্ধ্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। কলেজের ছেলে তার লিবাস পোশাক দেখলে কেউ বুঝতে পারবে না, বোঝা যাবে না যে কলেজের ছেলে না মাদ্রাসার কোনো আলিম। দেখলে মনে হবে মাদ্রাসার বড় হুজুর হবে, কোন দাওরা হাদিস পাশ করা অথবা কোন মুফতি মুহাদ্দিস হবে। দেখি তার লিবাস পোশাক দেখে এরকম মনে হবে। এই পরিবর্তন কিসের কারণে হয়েছে? কোরআনের ছোঁয়া, কোরআনের কাছে গেছে, কোরআনের স্পর্শে যাওয়ার কারণে মাটির মানুষ সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবা একরম হয়েছে না, সোনার মানুষ হয়ে গেছে। মায়ের আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নানা আব্দুল্লাহ শর্মাই রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা মেয়ে, এই মেয়েকে এমন একটা ছেলের সাথে বিবাহ দিতে হবে যে ছেলেটা জান্নাতি মানুষ। পাবে কোথায়? জান্নাতি মানুষ পাবে কোথায়? অপেক্ষা রয়েছে, অপেক্ষা রয়েছে। আল্লাহ পাঠাতে গায়েব থেকে যাও, জান্নাতি মানুষটা তুমি ওখানে যাও। পেটে ক্ষুধা, দারুণ ক্ষুধা, নদীর পাড়ে যাচ্ছে, তো দেখলে যে নদীতে একটা আপেল ভেসে যাচ্ছে, ক্ষুধাও খুব দারুণ ভাবে লেগেছে, তো আপেলটা উঠে ধুয়ে খেয়ে গেছে। খাওয়ার পরে চিন্তা আসছে, আর কার আপেল খাইলাম, নিশ্চয়ের মালিক আছে, মালিকের অনুমতি ছাড়া যে আপেল খাইলাম আমার কি হবে? এখন এই মালিককে কোথায় পাওয়া যাবে? মাথায় চিন্তা আসছে, এই আপেল নদীর কোল দিয়ে ভেসে ভেসে আসতেছে, এই দিক দিয়ে ভেসে আসছে, নিশ্চয়ই ওই দিকে হয়তো কোনো আপেলের বাগান পাওয়া যেতে পারে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বাজান আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি ওই গাছের সন্ধানে বের হয়েছে, নদীর কুল দিয়ে যাইতেছে, কোথায় আপেলের বাগান। চলতে চলতে নদীর পাড়ে দেখেন আপেলের বাগান, একটা গাছ নদীর কোলে, নদীর দিকে ঝুঁকে আসে। যে আপেলটা তিনি খেয়েছেন হুবহু এরকম ওই রঙের পাকা আপেল গাছে আরো ঝুলতেছে, একই রকমের রং। তিনি নিশ্চিত হয়ে গেছেন এই গাছের আপেল নদীতে পড়েছে, ওই বল ভাসতে ভাসতে গেছে, আমি ওইটাই খেয়েছি। অতএব মালিককে বের করে ওই মালিকের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা ক্ষমা চাওয়ার চিন্তা করি, আরে সুদ ঘুষে যাবে না, ক্ষমা আবার কিসে? ফাঁকি দিতে পারলেই বাস। এখন তো ঘুষ একটা কি হয়েছে, জাতীয় পাওনা হয়েছে, জাতীয় অধিকার ঘুষ খাওয়া। মনে বাপের থেকে ঘুষ, এমন ঘুষ করে যুগ আসছে, বাপের থেকে ঘুষ খায়, সার নেই। আর হারাম থেকে তার কি বলে যায়,
সুদ খায় যে বা ঘুষ খায়, এই ঘুষের টাকা, এই টাকা আর সুদের গোসলের পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ভয় কিন্তু ঘুষ খাবে না। এই শিক্ষা তো মাদ্রাসায় পাওয়া যাবে। তাদের মধ্যে আল্লাহর ভয় আসে, কখনো সে ঘুষ খাবে না, আরো ফ্রি কাজ করতে। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বাজান আবু সালেহ রাহমাতুল্লাহর মধ্যে কি ভয় আল্লাহ, যে আমি আপেল খাইলাম তার অনুমতি ছাড়া, তার কাছেই মাপ চাইতে হবে। খুশ করে ওই বাগানের মালিক তার কাছে পৌঁছে গেছেন, তিনি ওই যুগের সেরা আল্লাহর ওলির মধ্যে একজন আল্লাহর ওলি। তো তার কাছে বলতেছে, আপনার একটি গাছ, বাগানের গাছ একটা নদীর দিকে ঝুঁকে আছে, এই গাছের একটা আপেল পড়ে ভাসতে ভাসতে যাইতেছিল, ওটা আমি খেয়ে ফেলেছি, আমার মাফ করে দেন। আব্দুল্লাহ শাহমাই রাহমাতুল্লাহ আলাইহি আমার যুবকের সন্তান ছিলেন, যে এরকম একটা যুবক যদি পেয়ে যাই, তাহলে আমার যে মেয়ে আছে ওই মেয়েকে তার কাছে শপথ করব, এই অপেক্ষায় ছিলেন। আল্লাহকে দোয়া করছে, আল্লাহ আমার মেয়ে যেমন ওইরকম একটা মেয়ে দিন, ওই ছেলে দিন। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বাজান যখনই আব্দুল্লাহ শাহমাইকে মাফ চেয়েছেন, তিনি বলছে ভালো সুযোগ পাইছি, বলে তোমার মাফ করবো না। শর্ত হলো আমার বাড়ি 10 বছর কাজ করতে। মানুষ যখন খানকায় যায়, মানুষ যখন আল্লাহর ওলিদের সান্নিধ্যে যায়, ওখানে সোনার মানুষ হয়ে ফেরে। বাবার কাছে ব্যবসার জন্য যাবো না, চাকরির জন্য যাবো না, যেতে হবে কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যদি সে বাবা আল্লাহর পায়, তাহলে পাওয়া যাবে। বাবা যদি পরিচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের মধ্যে থাকে, আলেম হন, তাহলে না বাবার কাছে গেলে আল্লাহর পাওয়া যাবে। আর বাবার কাছে কি জন্য? ব্যবসার জন্য, উন্নতি, ব্যবসা উন্নতি হবে, চাকরি পাবো, এই জন্য। আমাদের যশোর এক জায়গায় জমজমপুর, আমাদের মাদ্রাসা থেকে আমরা কয়েকজন কৃষি জমজমপুর, আমাদের একজন উস্তাদের মামার কাছে। তো মামার প্রশংসা করে বলতেছেন যে হুজুর, আমার এই মামা খুব দুরূদ পড়ে, কমপক্ষে 500 বার দুরূদ প্রত্যেকদিন পড়ে। তারপর আলহামদুলিল্লাহ, ভালো, আপনার মামার বড় ভাগ্য ভালো যে দুরূদের আমল তার মধ্যে আছে। এই আলোচনা চলতে এক পর্যায়ে বলতেছেন, গতকাল আমার বাড়িতে ডাকাত এসেছিল, আমি বাবার স্মরণ করছি, বাবা আমার ডাকাত তাড়া দিচ্ছে। আল্লাহ, এত সময় কি শুনলাম, এখন কি শুনলাম? আগে ছিল মুসলমান, এখন অমুসলমান। ডাকাত তাড়াবে কে? বাবার এসে কোন বানিয়ে সে আগে আমি বাবা তাড়াইতে পারে, এই ক্ষমতা বাবার আছে? বাবাকে আল্লাহ জায়গা রাখছে। ও জানো না যে ইমান কোন জায়গায় হাতছাড়া হয়ে যেতে, কোন সময় ইমান চলে যেতে নিজেও জানে না। এই জন্য এলিমের খুব দরকার, এলিমের খুব প্রয়োজন। বাবার কাছে যাবে আল্লাহকে পাওয়ার জন্য। বাবা যদি আল্লাহ বলা হয় তো আল্লাহকে পাইবে। বাজার কাছে বাজার পাওয়া যায়, পানওয়ালার কাছে পান পাওয়া যায়, আল্লাহর কাছে আল্লাহরে পাওয়া যায়। বাবা যে আল্লাহ নাই, তাহলে তো সেখানে আল্লাহকে পাওয়াই যাবে। তো ভাই আমার, এই জন্য আল্লাহ আমাদের সহবতের থেকে চিল্লা লাগায়, সাল চিল্লা 2 চিল্লা। ইমাম আবু হানিফা 2 সাল তার শায়েখে দরবার কাটাইছেন। আবু হানিফা এমনি আবু হানিফা হয় না, তারপর তিনি তার অভিব্যক্তি পেশ করতেছেন, তার নিজের ভিতরে যে একটা অনুভূতি, সেটা তিনি ব্যক্ত করছে এভাবে যে আমি যদি আমার শায়েখের দরবার 2 বছর না কাটাইতাম, তো আমার মতন আবু হানিফা ধ্বংস হয়ে যেত।
তো আল্লাহর সোহবতে না গেলে আল্লাহকে পাওয়া যায়। এটা হলো সিস্টেম রাখছেন এইভাবে, ওয়াকুল মাস সাদিকিন, তুমি আল্লাহর সাথে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ তার অন্তরঙ্গ বন্ধুকে ফলো করে, তার অনুসরণ করে। দেখো তুমি কাকে বন্ধু বানাইতেছো। তুমি হিরোইন থেকে বন্ধু বানাইবা, তুমি হিরোইন খোর হবা। তুমি বিড়ি খোরকে বন্ধু বানাবে, বিড়ি খোরই হবা। তুমি মদ খোরকে বন্ধু বানাবে, তুমি একশো মদ খোর হবা। তাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জানা গেছে মানুষ কিন্তু অন্তরঙ্গ বন্ধুকে অনুসরণ করে। বিধায় কাকে অন্তরঙ্গ বন্ধু বানাইছে হিসাব করে দেখো, চিন্তা ভাবনা করে বন্ধু বানাইও। তো ভাইয়ের আমার, যখন কোন ব্যক্তি আল্লাহর সোহবতে তার খানকায় যায়, ওখানে রুহানি অপারেশন হয়, রুহানি চেক আপ হয়, রুহানি ট্রিটমেন্ট হয়, তারপরে আত্মার সুস্থতা নিয়ে বাড়ি ফেরে। যে খাজা আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি যখন হাকিমুল মাথানের দরবারে তিনি যে এই অবস্থা হয়েছিল, আর যখন তিনি সঙ্গটা পেশ করেছিলেন, হর তামান্না দিল সে রুখসাত হো গই, আব তো আজা আব তো খালওয়াত হো গই। আয় আল্লাহ, আমার দিলের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা দুনিয়া থাকতে পারে, যত আশা আকাঙ্ক্ষা ছিল সব আমি বের করে দিয়েছি। এখন শুধু তোমার আশা, তোমার আকাঙ্ক্ষা, তোমার মহব্বত, তোমার প্রেম আর তোমার মারিফত চাই। আল্লাহ তুমি আমার দিলে এসে যাও। হাকিমুল মাথানিব রাহমাতুল্লাহ কি বলতেছেন শব্দ শুনে, আরে খাজা সাহেব, যদি আমার কাছে 1 লক্ষ টাকা থাকতো আমি এখনই তো পুরস্কার দিতাম। এত সুন্দর ছন্দ তুমি বলেছ। 1 লক্ষ টাকা কোন যুগে, যখন 10 পয়সার এত বাজার, যা বাড়ি বইয়া না দিবে। এখন 10 পয়সার দাম ছিল সেই যুগের অবস্থা। এখন সেই যুগের 1 লাখ বর্তমান যে কত বেলা বলতে। তো ভাই আমার, আব্দুল্লাহ শর্মা রাহমাতুল্লাহ আলাইহি শর্ত লাগাই দিলেন, তোমাকে আমি ক্ষমা করবো, শর্ত হলো তুমি আমার বাড়িতে 10 বছর থাকবা, তারপরে তোমাকে মাফ করবো। আবু সালেহ রাহমাতুল্লাহর মধ্যে, আব্দুল কাদের জিলানীর পিতার মধ্যে এত ভয় ঢুকে গেছে, যা কিছু হবে দুনিয়াতে হবে, 10 বছর কেন, আরো যদি বেশি থাকতে পারে তবু থাকতে রাজি আছি, কিন্তু যা কিছু হবে দুনিয়া থেকে আমি মিটাই যাইব, পরকালে কোনো আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে পারবো না। এই জন্য বলছে আমি রাজি আছি, আমি 10 বছর আপনার বাড়িতে গোলামি করবো, তবু আমাকে মাফ করে। 10 বছর যখন হয়ে গেছে, 10 বছর পূর্ণ হয়ে গেছে, আমার মাফ করে। বলে না, তোমার মাফ করার শর্ত আছে। আমার একটা অন্ধ মেয়ে, কানে শুনে না, বয়রা, কালা মেয়ে, আর বলতে পারে না, বোবা মেয়ে, হাতে ধরতে পারে না, ল্যাংড়া মেয়ে, চলতে পারে না, খোড়া মেয়ে। এইরকম একটা মেয়ে আছে, ওই মেয়েকে একটু বিবাহ করতে পারো, তাই তোমার মাফ করো। আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানীর আব্বা বলতেছেন, আমি তাও রাজি আছি, কেমন মাফ করবে, আমাকে মাফ করতে। বিবাহ হয়ে গেছে। বাসর ঘরে যখন গেছেন, যে এত অপূর্ব সুন্দরী মেয়ে তো জীবনে দেখে নেই, আর ভয় পেয়ে গেছে যে আমার সেই স্ত্রী না অন্য কোন মেয়ে ঢুকাই দিল। তিনি বেড়ে যে শ্বশুরকে বলে, আপনি না বললেন চোখে দেখে না, অন্ধ, কানে শোনে না, বয়রা, বলতে পারে না, বুবা, ধরতে পারে না, ল্যাংড়া, আবার চলতে পারে না, ঘোড়া, কই করলেই তো সবই তো বলা দিতেছে যে আর এক মেয়ে নাকি। না না, তোমার স্ত্রী। তো আপনি যেরকম বললেন, আমি এই জন্য বলেছি, আমার এই মেয়ে বালেক হওয়ার পরে কোন পরপুরুষকে দেখে নাই, সেই জন্য বলেছি অন্ধ। আমার এই মেয়ে বালেক হওয়ার পরে কোনদিন পরপুরুষের কথা শোনে নাই, এই জন্য আমি বলেছি কালা, বয়রা। আমার এই মেয়ে বালেক হওয়ার পর পরপুরুষের সাথে কথা বলে নাই, যে কারণে আমি বলেছি আমার মেয়ে বোবা।
আমার এই মেয়ে পর্কের সাথে কোনো জিনিস দেয় না, এই জন্য বলেছি ঘোড়া ল্যাংড়া। আর আমার মেয়ে পর্দার বাইরে যায় না, এই জন্য বলেছি আমি ঘোড়া। আসলে ঠিক আছে ভাইরা আমার,